হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এখন কিন্তু 1000 সাবস্ক্রাইবার প্রায় সকলের চ্যানেলে কম বেশি কমপ্লিট হয়ে যায়। তাও যদি কমপ্লিট না হয়, আজকে এই ভিডিওটা তোমরা দেখো। কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলেই তো হলো না, আমাদের কিন্তু ইচ্ছা থাকে যে একটা সিলভার প্লে বাটন কীভাবে অ্যাপ্লাই করব। তো সিলভার প্লে বাটনের জন্য আমাদের চ্যানেলে চাই 1 লাখ সাবস্ক্রাইবার। কিন্তু আমাদের চ্যানেলের অনেকেরই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতেই বছরকে বছর চলে যায়। তো সিলভার প্লে বাটন অ্যাপ্লাই করা তো দূরের কথা, আজকে এই ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি। তোমাদেরকে সবার প্রথমে আমি কয়েকটা চ্যানেল দেখাই। দেখো, এখানে আমি একটা চ্যানেল সার্চ করছি, এখানে দেখে নাও। এইখানে আমি কয়েকটা চ্যানেল জাস্ট সার্চ করে তোমাদের দেখাবো। এক হচ্ছে, আমার এখন নাম একটাই মাথায় আসছে, যেটা সবার প্রথম, কল্পনা রয়। ঠিক আছে, এই যে কল্পনা রয় যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা কিন্তু বর্তমানে 1 লাখেরও বেশি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। এই চ্যানেলে বর্তমানে 1.3K ভিডিও আপলোড হয়েছে এবং 159K সাবস্ক্রাইবার, মানে 1,60,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার প্রায় হতে যায়। তো এই চ্যানেলটাই কিন্তু শর্ট ভিডিও থেকে লাইভ বেশি করা হয়। তোমরা সকলেই দেখতে পাচ্ছ এখানে এই যে চ্যানেলটায় বর্তমানে লাইভ করে দেখো 40,000, 23,000 পার ডে কিন্তু ভিউজ পায়। 11,000 হাইয়েস্ট ভিউজ দেখো তো এই চ্যানেলটাতে 4,53,000 6 মাস আগে একটা লাইভে ভিউজ এসছে, সেখান থেকে কিন্তু অলমোস্ট প্রচুর সাবস্ক্রাইবার গেইন করেছে। তো লাইভ থেকে তোমরা কিভাবে খুব সহজে জাস্ট একটা সেটিংয়ের মাধ্যমে সাবস্ক্রাইবার গেইন করবে, আজকে এই ভিডিওতে তোমাদের বলবো। তোমরা অনেকেই আছো যারা কিন্তু লাইভের বেনিফিট এখনো পর্যন্ত বুঝতে পারো না, অনেকেই কিন্তু লাইভ করো না। লাইভের বেনিফিটটা কি দেখো, শর্ট চ্যানেল যাদের, তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। কারণ শর্ট চ্যানেল থেকে আমাদের 10 মিলিয়ন ভিউজ কবে কমপ্লিট হবে, তারপরে আমরা চ্যানেল মনিটাইজ করবো, এটা কিন্তু অনেক দিনের সময়, তো সময় সাপেক্ষর ব্যাপার থাকে। তো দেখো, আমি এখানে শর্ট ভিডিওতে চলে যাচ্ছি। এই চ্যানেলটায় কিন্তু কোনো ভিডিওতে তোমরা দেখছো 10 মিলিয়ন ভিউজই কমপ্লিট হয়নি। তো এই চ্যানেলটা কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে, আমার কাছে অলরেডি এই দিদিভাই এসেছিল, তো 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে এই চ্যানেলটা কিন্তু লাইভ থেকে মনিটাইজেশনটা অন করেছে। তারপরে কিন্তু আর্নিং করছে এখন কম বেশি মোটামুটি ভালোই। এবং এই চ্যানেলটা ফেসবুকে তোমরা দেখেছো সকলে, এই দিদিভাই ফেসবুকেও ভালো তার ফ্যান ফলোয়ার্স আছে। তো সেখান থেকে সে কিন্তু লাইভ করে তার চ্যানেলগুলো কিন্তু গ্রো করছে এবং ফেসবুকেও কিন্তু ভালো একটা ফেস ভ্যালু তার হয়ে আছে। তো এখন তোমাদের চ্যানেলে তোমরা কোন সেটিংটা অন করলে তোমাদের চ্যানেলেও কিন্তু লাইভ থেকে ভালো সাবস্ক্রাইবার তোমরা তুলতে পারবে, আজকে এই ভিডিওতে তোমাদের বলবো। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না। তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে, মনিটাইজ বাতিল হয়ে যাচ্ছে, চ্যানেলে সেটিং এসিও করতে পারছো না, তারপরে চ্যানেলে স্ট্রাইক এসে যাচ্ছে, বা আদার্স কোনো টেকনিক্যাল প্রবলেম হলে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। ভিউজ কেন বাড়ছে না, সাবস্ক্রাইবার কেন বাড়ছে না, ভিডিও কীভাবে ভাইরাল করবে, এইগুলো নিয়ে আমি অলরেডি ভিডিওর মধ্যে ডিসকাস করি। তো ওইগুলো নিয়ে যদি হোয়াটসঅ্যাপ করো, বলা পসিবল হয় না, কারণ যেটা দেখিয়ে আমি তোমাদের সলিউশন দিচ্ছি সেটা মুখে বলে কি করে সলিউশন দেবো, এটাই হচ্ছে ব্যাপার। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আমার সাথে দেখা করতে আসতে পারছো না, তোমরা অনলাইনের মাধ্যমে চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করতে পারো, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওতে চলে যাওয়া যায়। তো এখানে তো তোমাদেরকে এই চ্যানেলটা দেখালাম, যে এই চ্যানেলটা লাইভ থেকে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন বলো, ওয়াচ টাইম বলো, তার চ্যানেলের একটা ইমপ্রেশন কিন্তু ভালো আছে। ঠিক আছে, অডিয়েন্স রিটেনশন কিন্তু তার চ্যানেলে প্রপার আছে। তো আমি আমার চ্যানেলটা দেখাচ্ছি। দেখো, আমার চ্যানেলটাতে বর্তমানে এখন 55,561টা সাবস্ক্রাইবার। ঠিক আছে, 55,561টা সাবস্ক্রাইবার। লাস্ট 28 দিনে আমার চ্যানেলে 5,800 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি আমি। লাস্ট 28 দিন মানে 1 মাসে আমি কিন্তু 5,800 সাবস্ক্রাইবার তুলেছি। যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো, তারা কিন্তু দেখবে আমার চ্যানেলটায় 5,000 সাবস্ক্রাইবার যখন ছিল, তখন থেকে আমার 10,000 সাবস্ক্রাইবার করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি। কেন কি, আমি তখন কিন্তু প্রচুর লাইভে আসতাম। এখন হয়তো কাজের চাপে বা কোনো সময়ের অভাবে আমি লাইভে আসতে পারছি না রেগুলারলি, তখন কিন্তু আমি প্রচুর লাইভে আসতাম। দেখো, আমি কন্টেন্ট অপশানে ক্লিক করছি। তো কন্টেন্ট অপশানে ক্লিক করার পর লাইভে ভিউ অল করছি। আমি কিন্তু আগে প্রত্যেক দিন লাইভে আসতাম। দেখো, আমি কিন্তু আগে লাইভে প্রত্যেক দিন আসতাম এবং আমি কিন্তু এই ভিউজেই আমার চ্যানেলটা কিন্তু প্রচুর গ্রো করেছিলাম। একটা এঙ্গেজমেন্ট কিন্তু ভালো পাওয়া যায় লাইভ করলে। তো আমি লাইভের মধ্যে কিছু সেটিংস অন করে দিতাম, সেই সেটিংসের ফলে আমার এঙ্গেজমেন্টটাও বাড়তো এবং আমার সেখান থেকে সাবস্ক্রাইবারও পূরণ হতো। এক দিনে আমার 400 থেকে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হতো। ঠিক আছে,
তো দেখো আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, সোজা তোমরা ইউটিউবে চলে যাবে, ঠিক আছে। ইউটিউবে চলে যাওয়ার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করবে। এই যে প্লাস আইকনটা ছিল, এই প্লাস আইকনে আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে প্লাস আইকনটা তোমাদের নিচের দিকে থাকবে, এই প্লাস আইকনে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করার পরে তোমাদের ইন্টারফেসটা ঠিক এই রকম চলে আসবে। এইখান থেকে দেখবে এই লাইভ অপশান আছে, এই যে লাইভ অপশান আছে, এই লাইভ অপশানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। লাইভ অপশানে ক্লিক করার পরে এইখান থেকে দেখবে একটা পেন আইকন আছে, এই যে পেন আইকন, এই পেন আইকনটায় তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পরে তোমরা কি করবে, এইখান থেকে এই পেন আইকন আবার পাবে বাঁদিকে, এই বাঁদিকের ওপরে পেন আইকনে ক্লিক করে আপলোড থাম্বনেল এই অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা কিন্তু যে কোনো থাম্বনেল যখন ফটো তুলবে এইভাবে তুলবে, ফোনটা সোজাভাবে তুলবে না। তো তারপরে এখান থেকে যে কোনো একটা ফটো তোমরা নিয়ে নেবে। তো আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে কি করব, সেভ করে দেবো, ঠিক আছে। এখানে আমি সেভ করে দেবো। দেওয়ার পরে আমার এখানে থাম্বনেলটা কিছুক্ষণ পরে সেট হয়ে যাবে। এখন তোমাদের দেখাবে না, কিন্তু কিছুক্ষণ পরে থাম্বনেলটা এখানে সেট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো এখানে তোমরা কোনো টাইটেল দেবে, এই যে এই জায়গাটা তোমরা টাইটেল দেবে, যে চলে আসো বন্ধুরা গল্প করি, আমি লাইভে চলে এসেছি, তোমরা সকলে চলে আসো সবাই একটু গল্প করা যাক, এরকমভাবে তোমরা একটা টাইটেল দেবে। ওই যে টাইটেলটা, ওই টাইটেলটাকেই তোমরা এই ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে। এই যে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশন বক্সে সেমভাবে এই জায়গাটা করে তোমরা লিখে দেবে, ঠিক আছে। এখানটা লিখে দেবে। এইগুলো আমার আসছে, তার কারণ হচ্ছে আমার অলরেডি বাই ডিফল্টে সেট করা আছে, ওই জন্য এইগুলো চলে আসছে। এরপরে দেখো এই টাইটেলের নিচে তোমরা একটা অপশান দেখতে পাবে ভিজিবিলিটি বলে, এটাকে অবশ্যই তোমরা পাবলিক করে দেবে, ঠিক আছে। এটাকে অবশ্যই পাবলিক করে দিতে হবে। তো এইখানে এটাকে পাবলিক করে দিলাম। করে দেওয়ার পরে এরপরে দেখো এখানে তোমরা কি করবে, কোনো যদি প্রোডাক্ট ট্যাগ করতে চাও, তোমাদের যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা কিন্তু প্রোডাক্ট ট্যাগ করতে পারবে। তার আগে তোমাদেরকে এই অডিয়েন্স অপশানটা, যারা আমার কাছ থেকে সেটিং এসইও করেছো তাদের কিন্তু এগুলো সব সেট করা থাকে, যারা করোনি তারা কি করবে, এই অডিয়েন্স অপশানটাকে অবশ্যই তোমরা নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস, এই যে নো ইটস নট মেড ফর কিডস এইটাকে করবে। তারপর এজ রেস্ট্রিকশান, নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ওভার ভিউয়ার্স ওভার 18, এই দুটোকে তোমরা কিন্তু অন রেখে দেবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের এইরকম একটা অপশান চলে আসবে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংস যাদের চ্যানেল মনিটাইজ অন হয়ে গেছে তারা এই অপশানটাকে এনেবেল করে দেবে, এই যে এই অপশানটাকে এনেবেল করে দেবে। দেওয়ার পরে এরপরে এইটাকে তোমরা অনেকে আবার এনেবেল করে দাও, এটাকে কিন্তু এনেবেল করবে না, তাহলে কিন্তু ভিউজ আসবে না সেরকম। তো এখানে এইগুলো করে দিলাম। এরপরে এখানে অ্যালাউ চ্যাট যেটা আছে এটাকে অন রাখবে, অ্যালাউ চ্যাটটা অন রাখবে, অ্যালাউ রিয়াকশান এটাকেও অন রাখবে। অন রাখার পরে এরপরে কি করবে, তোমরা গো লাইভ অপশানে ক্লিক করে দেবে, ঠিক আছে। গো লাইভ অপশানে ক্লিক করে দেবে। লাইভ অপশানে ক্লিক করার পরে দেখো তোমরা লাইভে চলে আসতে পারবে। তো গো লাইভ অপশানে আমি ক্লিক করলাম, দেখে নাও। তো এখানে জাস্ট 3, 2, 1 বলে আসবে, তারপরে লাইভটা তোমার স্টার্ট হয়ে যাবে। তো গোয়িং লাইভ চলে এসছে। তো এখানে দেখো লাইভ আমার শুরু হয়ে গেল, ঠিক আছে। লাইভ শুরু হওয়ার পরে এরপরে তোমাদের কি করতে হবে, এখানে তোমরা দেখতে পাবে কতজন জয়েন করেছে। এটা আমি মিউট করে দিই, এটা আমি মিউট করে দিই, নাহলে এক্ষুনি সবাই চলে আসবে। তো এখানে দেখো কতজন জয়েন করেছে দেখতে পাবে, কতজন লাইক করেছে দেখতে পাবে, এখানে কত সুপার চ্যাট হয়েছে সেটা তোমরা দেখতে পারবে। তারপরে এখানে তোমরা যদি সাউন্ড মিউট করতে চাও, আমি এরকম মিউট করে দিলাম, তোমরা মিউট করে দেবে। এরপরে এই অপশানটা তোমরা অনেকে ক্লিক করে ফেলো যাতে লাইভটা হাইলাইট হয়, এটাতে কিন্তু কোনো বেনিফিট নেই তোমাদের চ্যানেলের, এর থেকে কিন্তু ওয়াচ টাইমটা অ্যাড হবে না, তো তোমরা এটাকে অন করবে না। এখানে দেখো একটা নিচে বাঁ দিকে তোমরা সেটিং দেখতে পাবে, সেটিংয়ের অপশান, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে চ্যাট ফিল্টার যেটা, এই যে চ্যাট ফিল্টার যেটা আছে এটাকে তোমরা টপ মেসেজ করে নেবে, ঠিক আছে। টপ মেসেজ দেওয়া আছে অলরেডি, তো এটাকে তোমরা কি করবে, অল মেসেজ করে নেবে। অনেকে লাইভে হচ্ছে তোমরা কমেন্ট দেখতে পারো না, তো অল মেসেজ করে নেবে। অল মেসেজ করে নেওয়ার পরে এখানে তোমরা আবার ওই সেটিংটায় চলে যাবে, করে কমিউনিটি মডারেশন এই অপশানটায় তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। কমিউনিটি মডারেশন এই অপশানে ক্লিক করার পরে তোমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম চলে আসবে। এখানে দেখো একটা অপশান আছে যেটা হচ্ছে পার্টিসিপেন্ট মুড, এই পার্টিসিপেন্ট মুড এই অপশানটা তোমরা ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে এইখানটায় দেখো তোমাদের একটা অপশান আসবে যেটা হচ্ছে হু ক্যান সেন্ড মেসেজ, এখানে অপশান আসছে কি হু ক্যান সেন্ড মেসেজ, এখানে এনিওয়ান করা আছে। তোমরা কি করবে, এটাকে সাবস্ক্রাইবার অপশানটায় ক্লিক করে দেবে, ঠিক আছে। সাবস্ক্রাইবার অপশানটায় ক্লিক করার পরে তোমাদের এখানে এনি ডিউরেশন বলে অপশান আসবে, তোমরা এটা 1 মিনিটও করতে পারো, 5 মিনিটও করতে পারো, 10 মিনিটও করতে পারো, 20 মিনিটও করতে পারো। তবে আমি এটা সাজেস্ট করবো এনি ডিউরেশন রাখার, তার কারণ হচ্ছে যারা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তারা 1 মিনিট, মানে ধরো লাইভে এলো কেউ সাবস্ক্রাইব করেনি, 1 মিনিট পর কমেন্ট করবে না 2 মিনিট পর কমেন্ট করবে, তো তোমরা এটাকে কি করবে 1 মিনিট 5 মিনিট এগুলো না রেখে এনি ডিউরেশন করে দেবে, এই এনি ডিউরেশন করে দেবে। করার পর এখানে ক্রস সাইনে ক্লিক করবে। করার পরে এইখানে দেখো
তোমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম হয়ে যাবে, এই যে এইরকম হয়ে যাবে। এইবারে যারা কমেন্ট করছে অলরেডি দেখতে পাচ্ছ এখানে কমেন্ট করছে। আবার এখানে অনেকের একটা তোমাদের প্রশ্ন থাকে, যেটা হচ্ছে যে তোমরা লাইভে যখন আসো তোমরা কমেন্ট শো হতে হতে একসময় হয় না, তো তোমরা আবার সেই সেটিংটায় অন করবে, অল মেসেজ টপ মেসেজ করবে, আবার সেটিং অন করবে, টপ মেসেজ থেকে অল মেসেজ করে দেবে, তাহলে দেখবে প্রত্যেকটা যেন তোমার এখানে দেখবে প্রত্যেকটা মেসেজ কিন্তু তোমার চলে আসবে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। এরপরে তোমরা যদি চাও লাইভ শেয়ার করতে, তাহলে এখান থেকে শেয়ার করতে পারবে। পোল পোস্ট করলে এখান থেকে তোমরা পোল পোস্ট করতে পারবে। ঠিক আছে, তো পোল পোস্ট করলে এখান থেকে তোমরা পোল পোস্ট করে নিতে পারবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এইভাবে যদি তোমরা এই সেটিংগুলো অন করো, আমি লাইভটা কেটে দিচ্ছি, অলরেডি সবাই জয়েন করে গেছে। যাই হোক, দেখো এখানে আমি লাইভটা এবারে কাটবো। এবার এখানটা ওকে প্রেস করতে হবে। ঠিক আছে, এই ওকে প্রেস করলে আমার লাইভটা কিন্তু এন্ড হয়ে গেল। ঠিক আছে, লাইভটা এন্ড হয়ে গেল। তো দেখে নাও, লাইভটা এন্ড হওয়ার পরে এখানে দেখো তোমরা দেখতে পাবে কত ভিউজ হয়েছে। এই যে এখানে কত ভিউজ হয়েছে, কত অ্যাভারেজ ভিউ ডিউরেশন হয়েছে, কতগুলো পিক কনকিউরেন্টস, 38 সাবস্ক্রাইবার কটা বেড়েছে দেখো, অলরেডি একটা সাবস্ক্রাইবার বেড়ে গেছে। ঠিক আছে, অলরেডি কিন্তু একটা সাবস্ক্রাইবার বেড়ে গেছে। কজন লাইক করেছে, 10 জন লাইক করেছে। কজন চ্যাট করেছে, 70 জন চ্যাট করেছে। সুপার চ্যাট কত হয়েছে, 0 সুপার চ্যাট কেউ এখনও পর্যন্ত করেনি। তো এই হচ্ছে লাইভের টোটাল। এখানে আগে দেখাতো যে তোমার লাইভটা থেকে টোটাল কত ওয়াচ টাইম হয়েছে, সেটা কিন্তু এখন আর দেখায় না লাইভে। এটা নতুন একটা আপডেট হয়েছে, তাই বলে কি লাইভ থেকে ওয়াচ টাইম অ্যাড হবে না? অবশ্যই লাইভ থেকে ওয়াচ টাইম কিন্তু অ্যাড হচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখো তারপরে কি করবে, তোমরা ডান অপশানে ক্লিক করে দেবে। ডান অপশানে ক্লিক করার পরে তোমাদের এটা লাইভটা যেরকম চলছে চলা হয়ে গেল। অনেকের লাইভে যখন তোমরা চ্যানেলে নতুন লাইভ করো, তোমাদের লাইভটা কি হয়, প্রাইভেট থাকেন, প্রাইভেট থেকে যায়, পাবলিক হয় না। ঠিক আছে, তো এখানে দেখো আমার লাইভটা চলে এলো। তো অনেকের লাইভ কি হয়, এই জায়গাটা তোমাদের তালা চিহ্ন পড়ে যায়, এই যে ভিজিবিলিটির জায়গাটা তালা চিহ্ন পড়ে যায়। ঠিক আছে, এই যে এই জায়গাটা তোমাদের তালা চিহ্ন পড়ে যায়। তো তোমাদের এটাকে পাবলিক করতে হবে। কি করবে, 3 ডটে ক্লিক করবে, এডিট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখবে ভিজিবিলিটি বলে অপশান আছে, এই ভিজিবিলিটি অপশানে ক্লিক করবে। ভিজিবিলিটি অপশানে ক্লিক করার পরে এখানটা তোমরা প্রাইভেট আছে, এটাকে পাবলিক করে দেবে। ঠিক আছে, এই অপশানটা তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে ব্যাক করছি, করে এখানে সেভ করে দিচ্ছি। তো আমি এই লাইভটাকে প্রাইভেট রাখতে চাই, প্রাইভেট করে দিয়ে সেভ করে দিলাম। ঠিক আছে, তো তোমাদের যাদের যাদের লাইভ করতে সমস্যা হচ্ছিল, লাইভও কীভাবে করবে সেটাও দেখিয়ে দিলাম, এবং লাইভের মাধ্যমে কীভাবে তোমরা সাবস্ক্রাইবার গেইন করবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটা হেল্প হবে। আর যারা সাবস্ক্রাইবার গেইন করতে পারছিলেন না, সাবস্ক্রাইবার আসছিল না চ্যানেলে, তোমাদের সামনে দেখিয়ে দিলাম। এই লাইভটায় আমি কিন্তু মাত্র 3 মিনিট ছিলাম, 3 মিনিটে কিন্তু আমার অলরেডি একটা সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল। তো লাইভটায় যদি আমি 1 ঘন্টা 2 ঘন্টা থাকতাম, তাহলে আমার কতটা সাবস্ক্রাইবার বাড়তো তোমরা আশা করছি বুঝতে পারলে। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।